আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেকটাই আমিও ভালো আছি। দূর ওহ, এত সুন্দর একটা দৃশ্য আসলে দাঁড়ায় থাকতে ট্রেন যাইতেছে দেখেন। অবশ্য দাঁড়ানোর সময় নাই, অফিস থেকে খুব তাড়াহুড়ো করেই বের হয়েছি। বারবার ওভার টাইমের কথা বলছিল যে ওভার টাইম হবে। আমার অনেকটাই অনিচ্ছাকৃত ভাবে আজকে আর কি ওভার টাইমটা দিতে হয়েছিল। আমি সর্বপ্রথম বসকে বারণ করছিলাম যে বস বলতে আমরা ভাই করে ডাকাই, ভাইয়া বলে ডাকি। তো সেই ক্ষেত্রে সবাইকে বোঝানোর সাথে সাথে আর কি বলতে হয় যে বস। ওকে, তো বসেই বলি। বসকে বলছিলাম যে ভাই আমাকে আজকে ওভার টাইম দিয়েন না, কাজের তো প্রচুর চাপ, তো আজকে আমার ওভার টাইমটা দিয়েন না। বস তারপরেও দিয়া দিছিল। ভাগ্যক্রমে একটা বুদ্ধি বের করছি। আমি একটা জোরে সোলে অ্যালার্ম দিলাম। জোরে অ্যালার্ম দেওয়ার পর বলতেছি যে ভাই আমার পরিবর্তে যে ওভার টাইম থাকবে তারে আমি 100 টাকা দেবো। এই লস করলাম। ওকে, এই গাড়িটা হুট করে ঢুকাই দিছে দেখেন, হুট করে ঢুকাই দেয়, হুট করে। এভাবে একটা অ্যালার্ম দিলাম আমি যে আমার পরিবর্তে যে ওভার টাইম থাকবে আজকে তারে আমি 100 টাকা গিফট করব। তো বলার সাথেই, অ্যালার্মটা দেওয়ার সাথে সাথেই যারা ওভারটাইম করতে ইচ্ছুক না, ওই দলের মধ্য থেকে একজন হাত উঠাইছে, ভাই আমি ওভারটাইম থাকবো, আমার 100 টাকা দেন। পরে আমি 100 টাকা দিয়েছি, দিয়ে আমি খুশি, ও খুশি। অবশ্য আমার সকাল থেকে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে ওভারটাইম দিলে আমার এরকম একটু বার্গেনিং করার একটু ট্রাই করছিলাম, খুব রাগ ভাবটা ছিল। যাই হোক, ও খুশি আমিও খুশি 100 টাকা যখন দিলাম। তো খুব প্রফুল্ল মনে ডিউটিটা কমপ্লিট করার পর যখন আমি স্বাক্ষর করে বের হলাম, তখন ভাই আবার ডাকতেছে, বলতেছে এই যে দেখেন কত রিস্ক নিয়ে আসলে আসতেছে, এগুলা এক বসে এরকম পাইল হইছে। তো যখন স্বাক্ষর করে আমি বের হইতে চাইছিলাম, তখনই ও ভাইয়া ডাকলো, মানে যে আমার থেকে 100 টাকা নিয়ে ওভার টাইমের জন্য রাজি হয়েছিল, উনি দেখে বলতেছে ভাই আপনি টাকাটা নেন, আমি কখনো বিপদে পড়লে আপনি ওভারটাইম করেন। মানে এরকম সিচুয়েশন যে আমাদের অফিসে কেউ ওভারটাইম করতে চায় না, আর লাগাতার আসলে 14 ঘন্টা বা 15 ঘন্টা ওভারটাইম করা হয়। এটা যে কতটা ডিফিকাল্ট, যারা আর কি আমার অবস্থানে চাকরি করে, যারা গ্রাফিক্সের চাকরি করে, যারা বসে বসে চাকরি করে, এক কথাই তারাই বুঝতে পারবে আসলে কতটা ডিফিকাল্ট বসে বসে 14 ঘন্টা ডিউটি করা। তো বলতেছে যে ভাই আপনি টাকাটা নিয়ে যান, আমি যদি ভবিষ্যতে কখনো বিপদে পড়ি আপনি আমাকে অবশ্যই হেল্প করবেন। শুনে ভালো লাগছে অবশ্য, মানে অবশ্যই চেষ্টা করব। অবশ্যই আমার কাছে কথা এটাই যে আমার জন্য যদি কেউ হাঁটু পানিতে নামে, আমি তার জন্য কোমর পানিতে নামার একদম, তার জন্য তার হুকুমে নামবো না, আমি নিজেই নামবো। যেহেতু আমার জন্য অনেকটাই ছাড় দিছে, আমিও তার জন্য ছাড় দিব, সেটা অনেকটাই। রাস্তার অবস্থা বেশ একটা ভালো না, যার কারণে আর কি আটকে আটকে কথা আসতেছে বা কথা বলা লাগতেছে যখন কাপা কাপা গলায়। আল্লাহ তাআলা আসলে
আমি তো ভুল করছি, এটা এটা আমার ভুল ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা আল্লাহ তাআলা আপনাকে আপনার লাইফ পরিচালনা, আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে অনেকভাবে আপনাকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলাবেন। আপনি যদি উপযুক্ত পরীক্ষায় আপনি যদি ভালো ফলাফল বয়ে আনতে পারেন, অবশ্যই ভালো কিছু পারবে, মানে আপনার লাইফে ভালো কিছু হবে, এটাই। তো তাছাড়াও যে মানুষের লাইফে কিছু কিছু ভিলেন থাকে বা ভিলেন এসে যায়, আপনি কেউ চায় না অবশ্য যে আমার লাইফে একজন ভিলেন আসুক, তবুও আসে। এই ভিলেনটা কি করে? আপনার লাইফটাকে নিয়ে খেলা করে, আপনার লাইফটা সে চাইলেই তছনছ করে দিতে পারে। আপনার লাইফটা যাচ্ছে ডানে, আপনার লাইফটাকে ও মুড়াই দিতে পারে, একদম বামে ঘুরাই দিতে পারে। এরকম কিছু ভিলেন আছে। তো আমি আমার ভিলেন, আমি যেহেতু বললাম ভিলেন লাইফে আছে, সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিলাম, আমার লাইফ নিয়েই উদাহরণ দেই। সেটা হচ্ছে আমি অফিস যখন ডিউটি করি, অফিসে প্রায় 2 বছর থেকে আমি জব করতেছি। সেক্ষেত্রে ম্যানেজার ছিল না, ম্যানেজার জানতাম না আসলে ম্যানেজার পোস্টটা। তো 1 বছর বা 1.5 বছর যখন ডিউটি করলাম, ডিউটিরত অবস্থায় ম্যানেজার জয়েন করলো। ডিউটিরত অবস্থায় ম্যানেজার জয়েন করলো, নাম হচ্ছে হিল্লাল। এই ব্যাপারটা ভালো মনে হয়েছিল, অনেকটাই ভালো মনে হয়েছিল। রাস্তার কন্ডিশনটা দেখেন একবার, হাইওয়ে, এটা হাইওয়ে রোড, কন্ডিশন দেখেন, এখানে জোরে যাওয়া সম্ভব না। আর আমার তো একটা ব্যাকআপ নাই, সেটা হচ্ছে আমার সামনের ব্রেক। সামনের ব্রেক খারাপ, পিছনের ব্রেক ধরে ধরে যাইতে হয়, আসতে হয়। আচ্ছা, এইটাকে পুরোটাই ফাঁকা রাস্তা, পুরোটাই ফাঁকা রাস্তা, কিন্তু এখানে জ্যাম লেগে আছে। এই কারণটাই এটাই, ওই যে পুরো রাস্তাটা ফাঁকা, এই যে এদিকে আসতেছে, ওর তো উপায় নাই এদিকে না আসে। কাটাই কোটায় আসলাম আমি। আচ্ছা, আমার লাইফে যে ভিলেন আসছিল, ওর নাম হচ্ছে, 2 জন আসছিল আমার লাইফে ভিলেন আমার চাকরিরত অবস্থায়। এক হচ্ছে হিল্লাল, যে ম্যানেজার পোস্ট নিয়ে আসছিল, কোনো না কারণবশত সামান্য, এটা অসামান্য নয়, সামান্য গালি তো শেখ হাসিনাকেও দেয়, আর ওরে তো আমি গালিও দেয়নি, শুধুমাত্র এটাই বলছিলাম, এরে আগে ভালো মনে করছিলাম, এখন বিহেভিয়ার ভালো না, এরকম একটা কথা বলছিলাম। সেটা সামনে নয়, পেছনে নয়, জোরে নয়, বা এরকম পাবলিকলি নয়, সেটা একজনকে বলছিলাম শুধুমাত্র। আমার যে ক্লোজ ছিল ওকেই শুধু বলছিলাম। এ কিভাবে যেন দেখছে এই লেখাটা বা এই মেসেজটা, কিভাবে যেন দেখছে ল্যান্ড মেসেঞ্জারে। দেখার পর এর এর ইতিটা আসলে আমি এটাই বলতেছিলাম যে যেহেতু আমি মাঝ বড় বড় শুরু করি নাই বা প্রথম থেকেও শুরু করি নাই, আমি ডাইরেক্টলি শেষ থেকেই শুরু করলাম। তো সেক্ষেত্রে ওর দোষ নাকি আমার দোষ, এইটা পরে আমি মানলামই আমারই দোষ, যেহেতু আমি এমপ্লয়ি, উনি হলো ম্যানেজার। ওকে, ম্যানেজার পোস্ট হাজারো ভুল করতে পারে, সেটা স্বাভাবিক। তা আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি ওরে বলছি বলতে একজনকে বলছি আমি, যে এরে ভালো মনে করছিলাম, মানে আমার বকা ঝকা দিয়েছিল অকারণে, যার কারণেই বলছিলাম যে এরে আগে ভালো মনে করছিলাম, এখন ইদানিং এরকম বিহেভিয়ার ভালো না। এটাই জাস্ট বলছি, গাড়ির উপরে বসে আছি, এর থেকে বেশি আমি খারাপ কিছু বলি নাই, বা আমি পাবলিকলিও বলি নাই, শুধু একজনকেই বলছি, এটা আমার মনের ভাবটা প্রকাশ করছি শুধুমাত্র। এই ম্যানেজার কি করছে, নাই আমারে সাসপেন্ড করে দিচ্ছে 1 সপ্তাহের জন্য। ও অবশ্য চাইলে পারতো যে আমারে একবারে বহিষ্কার করতে, আমি মনে করি যে ওটাই বেস্ট ছিল আমার জন্য, যে একবারেই বাস বহিষ্কার করে দিল, ওটাই আমার জন্য পারফেক্ট ছিল। বাস, তোদের অফিসে না গেলে আমার আল্লাহ অন্য একটা রিজিকের ব্যবস্থা করতোই, বসে রাখতো না বা খাওয়ায় মারতো না।
তবে ও যে কাজটা করছে আল্লাহ এটার বিচার করবে, এবং বিচার করছে। 1 মাস পরে ও অফিসে থাকতে পারে নাই, অফিস থেকে ও বিতাড়িত হয়েছে, অফিস থেকে বিতাড়িত হয়েছে। দ্বিতীয় জন হচ্ছে এমপ্লয়ি, আমার থেকে জুনিয়র লেভেলের ছেলেটা। ওরে সবসময় যাতায়াত করছিলাম ওরে নিয়ে, ওর বাড়িও যেখানে আমাদের বাসাও সেখানে। তো যেহেতু আমরা জব করি একদম 29 কিলোমিটার দূর থেকে যাই আসি প্রতিদিন, 60 কিলোমিটার পরে। তো সেই ক্ষেত্রে ও ওখান থেকেই, মানে আমাদের বাড়ি ওখান থেকে আশপাশ থেকে, ওরা আগে চিনতাম না, আমাদের এলাকা থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরেই একটু। তো নাম হচ্ছে মাসুদ। মাসুদ ভালো হয়ে যাও। ওকে, ওবায়দুল কাকুর কথা মনে করলো। তো এই ছেলেটা আমার বরংবার গালি দিছিল অকারণে, মানে কারণ ছাড়াই। একদিন অফিসের মধ্যেই গালি দিছিল বোকাচোদা বলে। তো আমি কিছু বলি নাই। আমার এক সিনিয়র ভাই, উনি আমারে আবার ধমক দিল, ভাই আলামিন ভাই আপনি এই গালিটা নিলেন কিভাবে, অনেকে কিছু বললেন না। আমি ছাড় দিয়েছি, তার কথাও কিছু মনে করিনি। অবশ্য অনেকটাই খারাপ লাগছিল, অপমানিত হয়েছিলাম, এটাও মেনে নিচ্ছি। তারপরে ওই ছেলের ঘটনা, একদিন ব্লগিং করতেছিলাম, এভাবে কথা বলতেইছিলাম, ও পিছনে বসেছিল। তোর যদি না মনে বসায় তুই নামে যা, যে ভাই আমার তোর কথা ভালো লাগতেছে না, বা তোর এরকম ব্লগিংটা পছন্দ হচ্ছে না আমার, আমি নামে যাই বা চুপ থাক। রাস্তার কন্ডিশন, আচ্ছা যদি নাই মানতে তোর ইচ্ছা করে চুপ থাক। ও কি করছে, জোরে একদম জোরে লাউডলি সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে। মেজাজটা তো যা গরম হইছে, হ্যাঁ। এমনিতে পূর্বে রাগ ছিল, ওর উপর ক্ষোভ ছিল। ও অবশ্য আমি ওরে এমন ভাবে আমি না করতে চাইছিলাম যে আমি আপনাকে আর নিয়ে আসতে পারবো না, আপনি পরবর্তীতে ম্যাচে উঠে আপনি ডিউটি করিয়েন, এভাবে বলছিলাম। অবশ্য যেহেতু ওর সঙ্গে আমার সম্পর্কটা না নষ্ট হয়। মাহফিল একদিন দিয়েছিলাম টাকা অবশ্য। এই যে দেখছেন কি অবস্থা। কিছু একটা কথা বলাই লাগে, না বললেও হয় না। যে চালায় অটো ভ্যান তার নাই মাথায় জ্ঞান, এরকম একটা প্রবাদ আছে। যাই হোক, মাফ করবেন এটা বলার জন্য, এটা সবারই রিজেক্ট। তবে একটাই কি, আসলে অটো ভ্যান যারা চালায় তাদেরকে যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে অটো ভ্যান চালানো দরকার। কারণ তারা যে ভুলগুলো করে আসলে এটা মারাত্মক। তাদের নাই কোনো সিগন্যাল, নাই কোনো কিছু। আচ্ছা, সিগন্যাল না থাকলেও কিন্তু সিগন্যাল দেওয়া যায়, যেমন হাত দিয়ে দেওয়া যায়, বিভিন্ন আকারঙ্গিমা বা বিভিন্ন ভাবে দেওয়া যায়। তো তারা এই সিগন্যালটাও দেয় না। আর যাই হোক, আল্লাহ সবার রিজিক আসলে কিভাবে রাখছে এটা উনি ভালো জানেন, এবং সবার রিজিকটাই উনি ভালোভাবেই রাখছেন। আর কথা হলো, আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুক, এটাই।